আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এই বিশ্ব করোনা মহামারীতে আমরা সবাই ঘরে বন্দি, আজ প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের অবশ্যই একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প নাই। তাই আমরা অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি তোমরা বুঝতেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আলোচ্য বিষয় বেনজিনের রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ আমরা দ্বিতীয় বর্ষের আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে জৈব যৌগ। এই জৈব যৌগের একটা বিরাট অংশ হচ্ছে আমাদের হলো অ্যারোমেটিক যৌগ তথা বেনজিন। এই বেনজিনের বিক্রিয়া আজকে আমরা করব। এই বিক্রিয়া সম্পর্কে আমরা ভালো মতন জানতে হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করতে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পাঠ শেষে বেনজিনের সংযোজন বিক্রিয়া কি বলতে পারবে, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারবে, বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া তোমরা বলতে পারবে, হ্যালোজেনেশন বিক্রিয়া বলতে পারবে, সালফোনেশন এবং ফেলকাপ বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে বেনজিনের সংযোজন বিক্রিয়া সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। অ্যারোমেটিক যৌগ তথা বেনজিনের দুই ধরনের বিক্রিয়া সাধারণত ঘটে, একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া আর একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, এবং সেই প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তবে সংযোজন বিক্রিয়া বিশেষ শর্ত সাপেক্ষে এই সংযোজন বিক্রিয়া ঘটে, এবং বেনজিনের সংযোজন বিক্রিয়া হচ্ছে মোট হচ্ছে আমাদের হলো 3টি। প্রথমে হচ্ছে বেনজিন হতে আমরা কিভাবে সাইক্লোহেক্সেন পাবো, এই বিক্রিয়াটা আমরা প্রথমে দেখব। তাহলে এই সাইক্লোহেক্সেনটা হচ্ছে আমাদের বেনজিনের সংযোজন বিক্রিয়া অর্থাৎ অ্যাডিশন বিক্রিয়া। তো বেনজিনকে যদি সূক্ষ্ম চনের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করি, তাহলে এক অণু বেনজিন বাষ্প 3 অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সাইক্লোহেক্সেন উৎপন্ন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আণবিক সংকেত ব্যবহার করছি, কারণ আণবিক সংকেত ব্যবহার করলে আমাদের এই সংকেতগুলো মনে রাখা আমাদের জন্য একটু সহজ হবে। এই জন্য আমি আণবিক সংকেতই ব্যবহার করছি। অর্থাৎ এখানে আমরা বেনজিনকে আমরা হাইড্রোজেনের সাথে নিকেল প্রয়োগের উপস্থিতিতে আমরা বিক্রিয়া করছি। দেখা যাচ্ছে 3 অণু হাইড্রোজেন এক অণু বেনজিনের সাথে যুক্ত হয়ে আমাদের সাইক্লোহেক্সেন নামক একটি চাকরি যৌগ তৈরি হয়েছে। সুতরাং এই হচ্ছে আমাদের হলো বেনজিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া অর্থাৎ যৌথ বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি ক্লোরিন সংযোজন, অর্থাৎ আমাদের দ্বিতীয় সংযোজন বিক্রিয়া হচ্ছে হ্যালোজেনেশন অর্থাৎ ক্লোরিন সংযোজন বা ব্রোমিন সংযোজন বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করতে চাই, তাহলে আমাদের একটা শর্ত অবশ্যই মনে রাখতে হবে। সেই শর্তটা হচ্ছে সূর্য আলো। এই সূর্য আলো বা অতিবৈজ্ঞানিক রশ্মির উপস্থিতিতে বেনজিন এক অণু বেনজিন 3 অণু ক্লোরিনের সাথে যুক্ত হয়ে বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন উৎপন্ন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সূর্যালোক কথাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো সূর্যালোকের উপস্থিতিতে বেনজিন 3 অণু ক্লোরিনের সাথে যুক্ত হয়ে বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন, অর্থাৎ বাণিজ্যিক নাম হচ্ছে হেক্সাবেনজিন ক্লোরাইডের বাণিজ্যিক নাম হচ্ছে গ্যামাক্সিন, এই গ্যামাক্সিন উৎপন্ন করা হয়। এই গ্যামাক্সিন হচ্ছে একটা কীটনাশক ওষুধ হিসাবে আমরা ব্যবহার করে থাকি। সাধারণত মেয়েদের মাথার উকুন হয়ে থাকে, এই মাথার উকুন মারার কাজে আমরা এই গ্যামাক্সিনটা ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা প্রশ্ন সাধারণত হয়ে থাকে যে বেনজিন হতে কিভাবে গ্যামাক্সিন পাওয়া যাবে, এবং গ্যামাক্সিনের সমীকরণটি লিখো এবং এর ব্যবহার লিখো। তাহলে গ্যামাক্সিন উৎপাদনের বিক্রিয়াটা তোমরা তাহলে এভাবে লিখবে যে সূর্যালোকের উপস্থিতিতে বা বেগুনি রশ্মির উপস্থিতিতে এক অণু বেনজিন 3 অণু ক্লোরিনের সাথে যুক্ত হয়ে বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন উৎপন্ন হয়। এই হলো গ্যামাক্সিন উৎপাদনের বিক্রিয়া। এবার এর ব্যবহার, বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। এ হচ্ছে গ্যামাক্সিনের ব্যবহার। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আর একটা সংযোজন বিক্রিয়া যাই, সেটা হচ্ছে ওজন সংযোজন বিক্রিয়া।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে জানবো যে কার্বন টেট্রাক্লোরাইডের বেঞ্জিনের ভিতর দিয়ে যদি ওজন চালনা করলে এক অণু বেঞ্জিনের সাথে 3 অণু ওজন যুক্ত হয়ে প্রথমে অস্থায়ী বেঞ্জিন ট্রাইওজোনাইড গঠন হবে এবং এই বেঞ্জিন ট্রাইওজোনাইড পরে জিঙ্কের উপস্থিতিতে পানি দ্বারা আত্মবিশ্লেষিত হয়ে গ্লাইওক জালে পরিণত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের হলো এই যে গ্লাইওক জাল, এটা কিন্তু হচ্ছে আমাদের মুক্ত শিকল যৌগ। এখানে একটা প্রশ্ন করা হয় যে অ্যারোমেটিক যৌগ তথা বেঞ্জিন থেকে কিভাবে আমরা হলো অ্যালিফেটিক যৌগ বা একটি মুক্ত শিকল যৌগ পেতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন বিক্রিয়া আকারে এই ওজনের বিক্রিয়াটা একটু দেখি। ওজনের বিক্রিয়াটা অবশ্য আমাদের 2 ধাপে ঘটবে। প্রথমে বেঞ্জিন 3 অণু, এটা ওজন হবে, এটা হাইড্রোজেন না, এটা ওজন হবে O3। এখানে হবে O3, একটু ভুল আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি দুঃখিত। এটা হবে O3। তাহলে এখন 3 অণু ওজন বেঞ্জিনের সাথে যুক্ত হয়ে বেঞ্জিন ট্রাইওজোনাইড গঠন হবে। এই বেঞ্জিন ট্রাইওজোনাইডটা আবার জিঙ্কের উপস্থিতিতে পানির সাথে আত্মবিশ্লেষিত হয়ে গ্লাইওক জাল, জিঙ্ক অক্সাইড এবং পানি তৈরি হবে। এভাবে আমরা বেঞ্জিন হতে গ্লাইওক জাল আমরা পেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আবার একটা প্রশ্ন হচ্ছে যে বেঞ্জিন হতে আমরা কিভাবে সাইক্লোহেক্সেন, বেঞ্জিন হতে কিভাবে গ্যামাক্সিন, বেঞ্জিন হতে কিভাবে গ্লাইওক জাল পেতে পারি। এই ধরনের আগে আমাদের বিক্রিয়া শিখতে হতো, তোমাদের এই বিক্রিয়া শিখতে হবে। তাহলে এর উপর যে সমস্ত বিক্রিয়া আছে বা সৃজনশীল বা এমসিকিউ প্রশ্ন আছে, সব আমরা উত্তর দিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল বিশেষ শর্তে বেঞ্জিনের হলো সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়া হচ্ছে বিশেষ শর্ত সাপেক্ষে, এটা আমরা জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব বেঞ্জিনের রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক আমরা যে ধর্ম, সেটা আমরা সাধারণত বুঝে থাকি। তা শিক্ষার্থী বন্ধুরা, বেঞ্জিনের রাসায়নিক বিক্রিয়া বলতে গেলে বেঞ্জিনের সম্পর্কে আমাদের আবার একটু তোমাদেরকে আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে বেঞ্জিন বা অ্যারিন সময়ের মধ্যে আমাদের পাই ইলেকট্রন সঞ্চালিত বা সঞ্চলেশন অবস্থা থাকে, অর্থাৎ ডিলোকালিজড অবস্থা থাকে। এর কারণ হলো বেঞ্জিন বলের মধ্যে যে পাই ইলেকট্রন থাকে, যা একে অপরকে বিকর্ষণ করে বলে বেঞ্জিন বা অ্যারেনের বলের চক্র সুস্থিতির জন্য পাই ইলেকট্রনগুলো যতটা সম্ভব দূরে অবস্থান করতে চায়। তাই বেঞ্জিন বলের সঞ্চরণশীল পাই ইলেকট্রনগুলো একটি বিশেষ অবস্থা সৃষ্টি করে বেঞ্জিন অণুকে অতি স্থায়িত্ব দেয়। তাই বেঞ্জিন ইলেকট্রন আকর্ষণ বিকারের সাথে তখন জুট বিক্রিয়া দেয় না, কারণ এতে বেঞ্জিনের অ্যারোমেটিক সেক্সটেট বা অ্যারোমেটিক বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। এই কারণে বেঞ্জিন বা অ্যারোন বৈশিষ্ট্য বিক্রিয়া হিসেবে ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এতে বেঞ্জিনের সেক্সটেট নষ্ট হয় না এবং অ্যারোমেটিক ধর্ম অক্ষুণ্ণ থাকে। এই কারণে বেঞ্জিন তার আদর্শ বিক্রিয়া বা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া হচ্ছে বেঞ্জিনের ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে সংক্ষিপ্ত কথাটা অর্থ এটা হচ্ছে যে বেঞ্জিন কিন্তু জুট বিক্রিয়া সাধারণত প্রদর্শন করে না, কারণ জুট বিক্রিয়া যদি দিতে যায় তাহলে বেঞ্জিনের যে বৈশিষ্ট্য, অ্যারোমেটিক যে ধর্ম, সেই ধর্মটা নষ্ট হয়ে যায়। আর অ্যারোমেটিক ধর্ম নষ্ট হয়ে গেলে বেঞ্জিনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আর থাকে না। এই কারণে বেঞ্জিন কি করে বিশেষ অবস্থায় ইলেকট্রন পাই ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন বেঞ্জিনের বলয়টা অক্ষুণ্ণ থাকে। এই অক্ষুণ্ণ থাকাটা কৌশলটা কিন্তু হচ্ছে রেজোনেন্স বা অনুরণন। তো এটা আমরা পরে আবার একটু দেখবো, অনুরণনটা আমাদের অবশ্য লাগবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বেঞ্জিনের আদর্শ বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া। এই ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু আমাদের মোট 4 প্রকার। একটা হচ্ছে নাইট্রেশন, একটা ফিল্ডকাপ বিক্রিয়া, হ্যালোজেনেশন এবং সালফোনেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি বেঞ্জিনের 6টি কার্বন সাথে 6টা হাইড্রোজেন আছে এবং 6টা হাইড্রোজেন হচ্ছে সমতুল্য। এই 6টা হাইড্রোজেনের যে কোনো একটা হাইড্রোজেন আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক হলো নাইট্রোমূলক, অ্যালকোনিয়ামমূলক, অ্যাসাইলিনিয়ামমূলক, ক্লোরিনিয়াম আয়ন সালফেটমূলক দ্বারা আমরা এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারি। ফলে এই প্রতিস্থাপনের ফলে আমাদের নাইট্রোবেঞ্জিন, অ্যালকাইল বেঞ্জিন, সিটোবেঞ্জিন, হ্যালোবেঞ্জিন এবং বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে। তো এটা হচ্ছে কিন্তু মেনলি হচ্ছে আমাদের হলো বেঞ্জিনকে আমরা যদি ইলেকট্রনের প্রতিস্থাপন বিক্রিয়া করি তাহলে আমাদের নাইট্রোবেঞ্জিন, অ্যালকাইল বেঞ্জিন, অ্যাসিটোবেঞ্জিন, হ্যালোবেঞ্জিন ও বেঞ্জিন সালফোনিক অ্যাসিড পরিণত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি
যে নাইট্রেশন বিক্রিয়া কি এবং কিভাবে ঘটতেছে এটা জানার আগে আমরা বেঞ্জিনের বিক্রিয়ার একটা চার্ট আমরা এখানে দেখব। যে বেঞ্জিনের রাসায়নিক বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া সংক্ষিপ্ত চার্টটা হচ্ছে আমাদের বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে মোট হচ্ছে আমাদের হলো 4টা, অর্থাৎ এখানে আমি 5টা দেখাইছি। যাই হোক, নাইট্রেশন আমাদের হচ্ছে, আমরা নাইট্রেশন বিক্রিয়া যদি আমরা করতে যাই বেঞ্জিনে, তাহলে আমাদের মনে রাখতে হবে এই নাইট্রেশন বিক্রিয়া করব কি শর্তে বা কোন বিকারকের উপস্থিতিতে, সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, নাহলে বিক্রিয়া আমরা পারবো না। তাহলে নাইট্রেশন বললে আমাকে বুঝতে হবে যে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড এই বিক্রিয়া ব্যবহার করতে হবে। তাহলে আমাদের ইলেকট্রোফাইল বা যে আমাদের তৈরি হবে সেটা হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন। এই নাইট্রোনিয়াম আয়ন আমাদের হলো বেঞ্জিন চকের সাথে যুক্ত হয়ে আমাদের মূল উৎপাদ নাইট্রোবেনজিন তৈরি হবে। অর্থাৎ আমরা নাইট্রেশন করলে আমরা নাইট্রোবেনজিন পাবো। এই নাইট্রোবেনজিন তৈরির জন্য আমাদের গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড আমাদের লাগবে। তাহলে বিক্রিয়া করলে আমাদের নাইট্রোনিয়াম আয়ন তৈরি হবে। এই নাইট্রোনিয়াম আয়ন বেঞ্জিনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে নাইট্রোবেনজিন উৎপন্ন করবে। এ হচ্ছে আমাদের হলো নাইট্রেশন, বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়া। এবার ক্লোরিনেশনটা হচ্ছে ক্লোরিনযুক্ত সংযোজনটাকে আমরা বলবো ক্লোরিনেশন বা এই ক্লোরিনেশন বিক্রিয়াটার জন্য আমাদের হলো হ্যালোজেন বাহক হচ্ছে আমাদের ফেরাস ফেরিক ক্লোরাইড, অনন্তর অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে হ্যালোজেন বাহক। এই হ্যালোজেন বাহকের উপস্থিতিতে বেঞ্জিন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্লোরিন আয়ন তৈরি হবে। এই ক্লোরিন আয়নটা বেঞ্জিনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে আমাদের হলো ক্লোরোবেনজিন উৎপন্ন করবে। এটাকে আমরা অনেক সময় হ্যালোজেনেশন বলে থাকি। হ্যালোজেনেশনের ক্ষেত্রে আমাদের ব্রোমিন আমরা এখানে বিক্রিয়া করে ব্রোমোবেনজিন পাবো। তবে এই ক্ষেত্রে আমাদের আয়োডিন বিক্রিয়া করবে না, কারণ বেনজিন আয়োডিনের সাথে বিক্রিয়া করে না। শিক্ষার্থীবৃন্দরা, আমরা এখানে আমরা দেখাচ্ছি ফিল্ড কাপ অ্যালকাইলেশন এবং ফিল্ড কাপ অ্যাসাইলেশন। ফিল্ড কাপ অ্যালকাইলেশন এবং ফিল্ড কাপ অ্যাসাইলেশন এই দুইটা বিক্রিয়াকে আমরা একত্রে ফিল্ড কাপ বিক্রিয়া বলে থাকি। তাই শিক্ষার্থীবৃন্দরা, ফিল্ড কাপ অ্যালকাইলেশন কথা অর্থ হচ্ছে বেনজিন চক্রে একটা অ্যালকাইল মূলে প্রবেশ করানো বিক্রিয়া। এই বেনজিন চক্রে একটা অ্যালকাইল মূলে প্রবেশ করালে আমরা হলো অ্যালকাইল বেনজিন আমরা পাবো, অর্থাৎ আমরা টুলিন আমরা তৈরি করতে পারবো। এই টুলুইন বা ফিল্ড কাপ অর্থাৎ অ্যালকাইল বেনজিন তৈরির জন্য আমাদের বেনজিন নিতে হবে এবং অনন্ত অ্যামিক্লোরাইডের উপস্থিতিতে আমাদের হলো অ্যালকাইল হ্যালাইড আমাদের নিতে হবে, অর্থাৎ অ্যালিফিটিক একটা অ্যালকাইল হ্যালাইড আমাদের নিতে হবে। নিলে আমাদের হলো বেনজিনের হাইড্রোজেন এই অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে আমাদের হলো অ্যালকাইল বেনজিন তৈরি হবে। এই অ্যালকাইল বেনজিন তৈরি করার বিক্রিয়াকে আমরা বলি ফিল্ড কাপ অ্যালকাইলেশন, অর্থাৎ বেনজিন চক্রে একটা অ্যালকাইল মূলক প্রবেশ করানোর বিক্রিয়াকে আমরা বলবো ফিল্ড কাপ অ্যালকাইলেশন। আর এই বিক্রিয়ার জন্য আমাদের কি লাগবে? অনন্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং অ্যালকাইল হ্যালাইড। অর্থাৎ আমরা যদি অ্যালকাইল বেনজিন আমরা তৈরি করতে চাই তাহলে RCl বা RBr এটাও আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ফিল্ড কাপ অ্যালকাইলেশন। এবার আসো ফিল্ড কাপ অ্যাসাইলেশন। বেনজিন চক্রে বেনজিনের সাথে যদি আমরা অনন্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে অ্যাসাইল ক্লোরাইড এর সাথে আমরা বিক্রিয়া করি, তাহলে বেনজিন একটা হাইড্রোজেন এই অ্যাসাইলিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যাসাইল বেনজিন আমাদের উৎপন্ন হবে। এই অ্যাসাইল বেনজিন উৎপন্ন করা বিক্রিয়াকে আমরা বলবো ফিল্ড কাপ অ্যাসাইলেশন। সালফোনেশন, দুইমান সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজিনকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফিউরিকের সাথে বিক্রিয়া করি, তাহলে বেনজিনের একটি হাইড্রোজেন সালফিউরিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে আমাদের বেনজিন সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে। তো এই বিক্রিয়াকে আমরা বলি সালফোনেশন। তাহলে এই বিক্রিয়ার চারটা আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আমরা বিক্রিয়াগুলো আমাদের আরও সহজ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখি যে বেনজিনের ইলেকট্রোকেমিস্ট্রি প্রতিস্থাপন বিক্রিয়া আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হলো বেনজিন তথা অ্যারোমেটিক যৌগের প্রথম প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা ধরে নিতে পারি নাইট্রেশন বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নাইট্রেশন বিক্রিয়া একটু আলোচনা করলাম। তো যাই হোক, নাইট্রেশন বিক্রিয়াটা কি এটা আমি তোমাদেরকে একটু বলি। যে বিক্রিয়া বেনজিন অণুর একটি হাইড্রোজেন পরমাণুকে নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপন করে নাইট্রোবেনজিনে পরিণত করা হয় তাকে নাইট্রেশন বলা হয়। অর্থাৎ বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরি করব, এই বিক্রিয়াকে আমরা বলবো নাইট্রেশন এক কথায়। অর্থাৎ বেনজিন চক্রে একটা নাইট্রো মূলক আমাদের প্রবেশ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন যদি প্রশ্ন করা হয় তাহলে নাইট্রেশনের জন্য আমাদের কি কি নিতে হবে,
বিকারক, তাহলে আমরা বলবো গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড। এই গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড অবশ্যই উল্লেখ করতে হবে, নাহলে বিক্রিয়া হবে না। তাহলে আমরা যদি বলি যে নাইট্রোজেন আমরা কিভাবে পাবো, তাহলে আমরা বলবো বেনজেনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রণের সাথে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করলে নাইট্রোজেন উৎপন্ন হবে। এই ক্ষেত্রে বেনজেন একটি হাইড্রোজেন পরমাণু একটি নাইট্রিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। সুতরাং এই বিক্রিয়াকে আমরা বলবো নাইট্রেশন। অর্থাৎ যখন আমরা কোনো এই বিক্রিয়াটা আমরা দেখব আমাদের সৃজনশীল বা এমসিকিউতে, তাহলে অবশ্যই বলবো এটা হচ্ছে আমাদের হলো নাইট্রেশন বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে। এখন যদি এটাকে আমরা হোয়াইট মেরে বলে দিই যে এই স্থানে আমাদের কি হবে, তাহলে আমাদের লিখতে হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো এই ছিল আমাদের নাইট্রেশন বিক্রিয়া। এবার আমরা আসি যে ফিলকাপস বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফিলকাপস বিক্রিয়া আমরা যদি একটু আলোচনা এখানে করতে চাই, ওই যে আমরা যে বিক্রিয়াটা আমরা এখানে দেখছিলাম ফিলকাপ অ্যালকাইলেশন এবং ফিলকাপ অ্যাসাইলেশন, এই বিক্রিয়ার সমষ্টিকে আমরা বলি ফিলকাপস বিক্রিয়া। যে বিক্রিয়ার অনুকূলে উপস্থিত বেনজেন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল অথবা অ্যাসাইল মূলক দ্বারা প্রস্তাবিত হয়ে যথাক্রমে অ্যালকাইল বেনজিন বা অ্যাসাইল বেনজিন তৈরি হয়, তাকে আমরা বলবো ফিলকাপ বিক্রিয়া। অর্থাৎ ফিলকাপ বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, যথা ফিলকাপ অ্যালকাইলেশন এবং ফিলকাপ অ্যাসাইলেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো বিক্রিয়া এই ধরনের থাকে, তাহলে এই বিক্রিয়াটার নাম হবে ফিলকাপ অ্যালকাইলেশন। অর্থাৎ ফিলকাপ এই অ্যালকাইলেশনের মাধ্যমে আমরা অ্যালকাইল বেনজিন তৈরি করতে পারবো। আর যদি এই বিক্রিয়া থাকে, তাহলে বুঝবো যে এটা হচ্ছে ফিলকাপ অ্যাসাইলেশন। অর্থাৎ বেনজিন আর COX, এটাকে অ্যাসাইল হ্যালাইড বলা হয়, অনর্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড একত্রে যদি থাকে, তাহলে আমরা বলবো এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের ফিলকাপ অ্যাসাইলেশন। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আছি ফিলকাপ অ্যালকাইলেশন বিক্রিয়া কাকে বলে। যে বিক্রিয়া অনর্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজেনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় বেনজিন বলে হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রস্তাবিত হয়ে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়, তাকে ফিলকাপ অ্যালকাইলেশন বলে। অর্থাৎ বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড অনর্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই অংশটা যদি থাকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলবো এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের ফিলকাপ অ্যালকাইলেশন। অর্থাৎ এই বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডে অ্যালকাইল মূলক বেনজিনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে অ্যালকাইল বেনজিনে পরিণত করবে। সুতরাং এই বিক্রিয়াটাকে আমরা বলছি ফিলকাপ অ্যালকাইলেশন। অর্থাৎ অনর্ধ অ্যালুমিনিয়াম উপস্থিতিতে বেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে টোলিন উৎপন্ন করে, এবং এই বিক্রিয়াকে আমরা ফিলকাপ অ্যালকাইলেশন বলে থাকি। এই ছিল ফিলকাপ অ্যালকাইলেশনের বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, চলে এবার দেখি আমরা আর একটা বিক্রিয়া, সেটা হচ্ছে আমাদের ফিলকাপ অ্যাসাইলেশন বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, ফিলকাপ অ্যাসাইলেশন বিক্রিয়া বলতে গেলে আমাদের সেই শর্তগুলো মনে রাখতে হবে। সেই শর্তগুলো হচ্ছে যে আমাদের বেনজেন থাকতে হবে বা অ্যারেঞ্জ থাকতে হবে, অনর্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকতে হবে, এবং অ্যাসাইল মূলকযুক্ত আমাদের যে কোনো অ্যাসাইল হ্যালাইড যৌগ। এই তিনটা আমাদের শর্ত আমাদের মেনটেন করতে হবে। তাহলে বেনজিনকে যদি অনর্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমরা অ্যাসাইল মূলকটিকে প্রতিস্থাপন করতে পারি, তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলবো অ্যাসাইলেশন বিক্রিয়া। অর্থাৎ অনর্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন বলে অ্যাসাইল মূলকটি প্রতিস্থাপন বিক্রিয়াকে বলবো ফিলকাপ অ্যাসাইলেশন। অর্থাৎ অনর্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইড বিক্রিয়া করলে অ্যাসিটাইল বেনজিন বা অ্যাসিটোফেনন অথবা ইথানল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আমরা বলবো ফিলকাপ অ্যাসাইলেশন। অর্থাৎ এই অ্যাসিটো বেনজিন আমরা কিভাবে পাচ্ছি, বেনজিনকে অ্যাসাইলেশন করে, অর্থাৎ অনর্ধ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ইথানল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে আমাদের অ্যাসিটাইল বেনজিন বা অ্যাসিটো বেনজিন বা ইথানল বেনজিন আমাদের তৈরি হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ফিলকাপ অ্যাসাইলেশন বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শিখব বেনজিনের হ্যালোজেনেশন। হ্যালোজেনেশনের কথার অর্থ হচ্ছে বেনজিন চক্রে আমাদের হ্যালোজেন পরমাণু যুক্ত করা। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটা ক্ষেত্রে আমরা এই ইলেকট্রন আকর্ষী বিকারক অর্থাৎ ইলেকট্রোফাইল আমরা সংযুক্ত করতেছি। এক্ষেত্রে আমরা হ্যালোজেন পরমাণু আমরা কিভাবে শনাক্ত করব, সেটা আমরা এখন একটু দেখব। যে বিক্রিয়া হ্যালোজেন বাহকের উপস্থিতিতে বেনজিন বলয় হ্যালোজেন পরমাণু সমস্ত হ্যালোজেন পরমাণু দ্বারা প্রস্তাবিত হয়ে
হ্যালোবেনজেনে পরিণত হয় তাকে হ্যালোজেনেশন বিক্রিয়া বলে। অর্থাৎ এই যে আমরা দেখতেছি হ্যালোবেনজিন, এটা হবে হ্যালোবেনজিন। তাহলে এই এক্স এর জন্য এর নাম হচ্ছে হ্যালোবেনজিন। এই হ্যালোবেনজিনটা আমরা কিভাবে পাবো? তাহলে তুমি বলবো আচ্ছা এখানে বেনজিন লাগবে আর হলো হ্যালোজেন লাগবে এবং হ্যালোজেন বাহক লাগবে। তো হ্যালোজেন বাহকের উপস্থিতিতে বেনজিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে আমাদের হ্যালোজেন বেনজিন তৈরি হবে। এই হ্যালোজেন বেনজিন তৈরি হলো, এই বিক্রিয়াকে আমরা বলতেছি হ্যালোজেনেশন, অর্থাৎ বেনজিনে হ্যালোজেন যুক্তকরণ। এই যুক্তকরণটা অর্জনের হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু আমাদের হলো জোট বিক্রিয়া না, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দেখি যে হ্যালোজেন বাহক যেমন আয়রনের উপস্থিতিতে ক্লোরিন বেনজিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন উৎপন্ন করে। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটা অনেক সময় আমাদের হলো সৃজনশীলের অংশে উদ্দীপক হিসেবে এটা ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি সালফোনেশন বিক্রিয়া। যে প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিনে একটি হাইড্রোজেন পরমাণু সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে আমরা বলবো সালফোনেশন বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণু সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে তাকে আমরা বলবো বেনজিন সালফোনিক অ্যাসিড বা সালফোনেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা ভুল আছে আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য দুঃখিত। এটা হবে SO3H। এটাকে বলা হয় সালফোনিক মূলক। এই সালফোনিক মূলক যুক্ত হলে তখন এই যৌগটার নাম হবে বেনজিন সালফোনিক অ্যাসিড। এই বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করার বিক্রিয়াকে আমরা বলতেছি সালফোনেশন বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার অ্যারোমেটিক যৌগ তথা বেনজিনের 4টি প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা এই বিক্রিয়াগুলো ভালো মতন বারবার পর্যবেক্ষণ করবে এবং এটা অনুধাবন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একক কাজ হিসাবে বলতে পারি বেনজিন হতে কীভাবে গ্যামাক্সিন পাবে, এই কাজটা তোমরা করতে পারো একক কাজ হিসাবে। আমরা গ্যামাক্সিন কীভাবে পাবো। দলীয় কাজ হচ্ছে বেনজিন হতে কীভাবে গ্লাইকোজল পাবো, অর্থাৎ বেনজিন হতে কীভাবে গ্লাইকোজল পাবো সেটাও আমি তোমাদেরকে আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমার বাড়ি কাজ হচ্ছে বেনজিন হতে কীভাবে নাইট্রোবেনজেন টুলুইন পাবে বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, সকলকে ক্লাসে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহজামান নওদাস মহাবিদ্যালয়। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকো, ভালো থাকো এবং নিয়মিত হাত এবং পরিষ্কার রাখবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে এবং ঘন ঘন হাত ধুতে করবে। তাহলে তোমরা সুস্থ থাকবে, তোমার পরিবার সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকবে, আমরা সকালে ভালো থাকবো। এই বলে আমি ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।